জীবন জীবিকার তাগিদে যে জায়গাতেই থাকি, আসলে যখন ঈদ আসে তখন সবার সাথে ঈদ করার জন্য সবাই চেষ্টা করি। তো আমিও এরকম মানুষের মধ্যে একজন। তো যেহেতু অফিস ছুটি হয়ে গেছে, আমিও পরিবারের জন্য ঈদ করার জন্য পরিবারের সাথে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য গ্রামে যাচ্ছি। তো যারা দূরপাল্লা যাবেন বা দূর দূরান্ত যাবেন তারা সাবধানতা অবলম্বন করবেন। দাম দর বা গাড়ি যদি আগে ঠিক করা থাকে তাহলে ভালো, আর যদি গাড়ি ঠিক করা না থাকে তাহলে ভালোভাবে দাম দর করে দেবেন। যেহেতু ঈদের মৌসুম চলতেছে, গাড়ি ভাড়া একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, তবে এটা যেন মাত্রাতিরিক্ত না হয়। আর হচ্ছে যারা দূর দূরান্ত যাবেন তারা হচ্ছে গ্রুপ বাই দিয়ে, অর্থাৎ 2-3 জন বা 4-5 জন একসাথে যাওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যা হইলেও পরে একটা মানে ম্যানেজ করা সম্ভব হয়। আর রাত্রেবেলা যারা জার্নি করবেন খুবই সাবধান, কারণ ইদানিং কিন্তু বাসে ডাকাতি বা এরকম কিছু হচ্ছে। শয়তানের নিঃশ্বাস নামক একটা আছে, তো এরকমটা আমরা যেন এড়িয়ে চলি। আসলে আবহাওয়াটা হচ্ছে মেঘলা, কয়েকদিন যাবত বৃষ্টি, আজকেও বৃষ্টি। তো যেহেতু সকাল টাইম, যানবাহনের চাপ তেমন নাই, আছে মোটামুটি, হয়তো একটু পরে সবাই বেরোবে। তো আমিও আমার গ্রামের উদ্দেশ্যে চলে যেতেছি। আসলে গ্রামে আমার অন্যরকমের একটা অনুভূতি, ভালো লাগা কাজ করে। যেখানেই থাকি না কেন আমার হচ্ছে এইটা গ্রামের লাগে একটা আলাদা টান থাকে। এটা সবার জন্যই, সবাই যারা দূর দূরান্তে থাকেন, বাড়ির বাইরে থাকেন, তারা বিষয়টা বুঝতে পারবেন। যেমন গত ঈদেও আমরা সবাই ছিলাম একসাথে, 2 বছর আমরা 2 জন দেশের বাইরে আছে। তো চলে আসছি গ্রামে, বাড়ির কাছাকাছি চলে আসছি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যারা দূর দূরান্তে যাবেন ভালোভাবে যাবেন, সেফভাবে যাবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার পরিবারের সাথে পরিজনের সাথে ঈদ করার